আসসালামু আলাইকুম। মানুষ সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে বসবাসের জন্য। অন্য কোনো গ্রহে বা মহাকাশে বসবাস করা অসম্ভব। একটি নতুন গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে বসবাসের জন্য। অন্য কোনো গ্রহে বা মহাকাশে বসবাস করা অসম্ভব। একদল সুইস বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে মাধ্যাকর্ষণ শক্তির অনুপস্থিতিতে আমাদের শরীরের ইমিউন সিস্টেমের কিছু কোষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, কারণ এই কোষগুলির কাজ বন্ধ হয়ে যেতে পারে বা শরীর এটির ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে, যা কিছু রোগ দ্বারা সংক্রমণকে সহজতর করতে পারে। মহাকাশজীব বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে মাধ্যাকর্ষণ শক্তির অনুপস্থিতির ফলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। এগুলি হলো বমি বমি ভাব, মুখ ফুলে যাওয়া, হাড়ের ক্যালসিয়াম কমে যাওয়া, ঘুমের অসুবিধে, মস্তিষ্কে ভারসাম্যহীনতা এবং প্রস্রাব করতে অসুবিধা। অধ্যাপক অলিভার অলরিচ মহাকাশে বায়োটেকনোলজির একজন বিশেষজ্ঞ এবং জুরিখ বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি ইনস্টিটিউটের গবেষণা দলের প্রধান। উনি পূর্ববর্তী ফলাফলগুলিকে সুনিশ্চিত করেছেন এবং তিনি আরও বলেছেন যে মাধ্যাকর্ষণ অনুপস্থিতি শুধুমাত্র ইমিউন সিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর ফলে শরীরের মধ্যে আরও বিভিন্ন রোগের শুরু হবে। বিজ্ঞানীরা পৃথিবীতে জীবন অব্যাহত রাখার জন্য মহাকাশের গুরুত্ব উপলব্ধি করেছেন এবং আমাদের গ্রহের বাইরে জীবন অসম্ভব। বৈজ্ঞানিক উন্নতি সত্ত্বেও জীবনে অনেক রহস্য আছে যা বিজ্ঞানীদের সামনে অস্পষ্ট। অধ্যাপক অলরিচ নিশ্চিত করেছেন যে বিজ্ঞানী উন্নত বিকাশ সত্ত্বেও কিছু ঘটনা ব্যাখ্যা ছাড়াই থেকে যায়, বিশেষ করে উদ্ভিদ, প্রাণী এবং মানুষের সাথে সম্পর্কিত। মহান আল্লাহ আজ থেকে 1400 বছর আগে পবিত্র আল কোরআনে বিভিন্ন জায়গায় এই সত্যটা তুলে ধরেছেন। এগুলি হলো সূরা বাকারা 2 নম্বর চ্যাপ্টার 36 নম্বর আয়াত। অনন্ত শয়তান তাদের উভয়কে সেখান থেকে পদঙ্খলিত করল, তারপরে তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বহির্গত করল এবং আমি বললাম, তোমরা নিচে নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু এবং পৃথিবীতেই তোমাদের জন্য এক নির্দিষ্টকালে অবস্থিতি ও ভোগ সম্পদ রয়েছে। এই আয়াতে মহান আল্লাহ পাক কিন্তু পৃথিবীর কথাই উল্লেখ করেছেন, অন্য কোনো গ্রহে নয়। নেক্সট আয়াত আমরা যদি দেখি, সূরা আরাফ 7 নম্বর চ্যাপ্টার 24 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ পাক সেম কথা রিপিট করছেন। তিনি বললেন, মানে আল্লাহ পাক বললেন, তোমরা একে অন্যের শত্রু রূপে এখান থেকে নেমে যাও, তোমাদের জন্য পৃথিবীতে এক নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস করা এবং তথায় জীবন ধারণের উপযোগী সামগ্রীর ব্যবস্থা রয়েছে। এই আয়াতে মহান আল্লাহ পাক কিন্তু পৃথিবীর কথাই উল্লেখ করেছেন। 25 নম্বর আয়াত সূরা আরাফ 7 নম্বর চ্যাপ্টার। তিনি আরও বলেন, সেই পৃথিবীতেই তোমরা জীবনযাপন করবে। দেখুন, এখানেও কিন্তু আল্লাহ পাক বলছেন সেই পৃথিবীতেই, এখানে কিন্তু অন্য কোনো গ্রহ বলছে না, সেই পৃথিবীর কথাই বলা হচ্ছে। চলুন দেখা যাক পরবর্তী সূরা তহা 20 নম্বর চ্যাপ্টার 55 নম্বর আয়াত। আমি মৃত্তিকা হতে তোমাদেরকে সৃষ্টি করেছি, তাতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং তা হতে পুনর্বার বের করব। এখানে মৃত্তিকা বলতে এই পৃথিবীকেই বোঝানো হয়েছে, অন্য কোথাও নয়, অন্য কোনো গ্রহ বা মহাকাশ বোঝায়নি। চলুন পরবর্তী সূরা দেখা যাক। সূরা নামল 27 নম্বর চ্যাপ্টার 61 নম্বর আয়াত। কে তিনি যিনি পৃথিবীকে করেছেন বাসোপযোগী? দেখুন, এখানেও কিন্তু আল্লাহ পাক পৃথিবীর কথাই বলছেন যে পৃথিবীই হলো একমাত্র বাসোপযোগী। তারপরের সূরা গাফির বা মুমিন 40 নম্বর চ্যাপ্টার 64 নম্বর আয়াত। আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং আকাশকে করেছেন ছাদ। দেখুন, মহান আল্লাহ পাক এই আয়াতেও কিন্তু পৃথিবীর কথাই উল্লেখ করছেন। সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে মানুষ পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে বা মহাকাশে বসবাস করতে পারবে না, যেটা আধুনিক বিজ্ঞানে এখন প্রমাণিত।